একটি বড় পাহাড়ের নিচে ছিল একটি গভীর জঙ্গল। সেখানে রাজবীর নামে একটি হাতি বাস করত। তার অসাধারণ শক্তি এবং কোমল স্বভাবের জন্য সে সকলের প্রশংসা পেয়েছিল। রাজবীর কুলির নামক হ্রদের তীরে হাতির পাল নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। যাই হোক, কর্কট নামে পরিচিত একটি বিশাল এবং হিংস্র কাঁকড়া এই হ্রদের শান্তি বিঘ্নিত করছিল। কর্কটের নখরগুলি ছিল ভয়ঙ্কর। সে কারণে জলের কাছাকাছি থাকা সমস্ত প্রাণী ভীত সন্ত্রস্ত হয়েছিল। রাজবীর যখন প্রাপ্তবয়স্ক হল, তখন সে রাজন্যা নামে এক বুদ্ধিমতী হস্তিনীকে তার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছিল। রাজবীর কর্কটের হাত থেকে হ্রদের আশেপাশে সমস্ত প্রাণীকে মুক্ত করার কথা ভাবছিল। একদিন দৃঢ় প্রতিজ্ঞ রাজবীর বড় হাতিদের কাছে এসে তার মনের কথা ঘোষণা করল। আমাদের জাতির জন্য কাকড়ার বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে আমরা সবাই বিপদ মুক্ত হতে পারি। প্রাথমিকভাবে অভিজ্ঞ হাতিরা বিপজ্জনক কাজ সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছিল। এই কাকড়াটাকে মারা খুব কঠিন। এটি খুব বিপজ্জনক প্রাণী। এটি খুব চালাক এবং দক্ষ। যাই হোক, রাজবীরের অটল সংকল্প এবং তার জীবনসঙ্গী রাজন্যার সমর্থনে সমস্ত হাতিরা একত্রিত হয়েছিল। কাকড়া যে সমস্যার সৃষ্টি করেছে, তার মোকাবিলায় আমাদের সমস্ত হাতিদের ঐক্যবদ্ধ হতে হবে। কাকড়ার মুখোমুখি হওয়ার সঠিক সময় কখন? অভিজ্ঞ হাতিরা তাদের অভিজ্ঞতার কথা বলে। এমনটা নয়, হাতির পাল জলে নামলে সে তাদের কাউকে আক্রমণ করে, কিন্তু যখন তারা জল থেকে বেরিয়ে আসে তখন কর্কট তাদের মেরে খেয়ে ফেলে। অন্যান্য হাতিদের অভিজ্ঞতা শুনে রাজবীর একটি ধূর্ত পরিকল্পনা করে। সে সমস্ত পুরুষ হাতিদের অনুরোধ করল, আচ্ছা, আমি একটি পরিকল্পনা করছি। তোমরা সবাই কুলির জলে নেমে খেলাধুলা করতে করতে স্নান করো। জলে নামা থেকে ওঠা পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকব। আমি দেখতে চাই সে কিভাবে আমাকে ধরতে পারে। হাতিরা যখন স্নান করতে নামলো, খেলাধুলা করে জল ছিটাতে লাগলো, তখন রাজবীর ধৈর্য ধরে অপেক্ষা করল। যখন হ্রদ থেকে বের হওয়ার সময় হলো, কর্কটের ভয়ঙ্কর নখরগুলি রাজবীরের পা ধরে ফেলল এবং তাকে ভয়ঙ্করভাবে আটকে রাখল। রাজবীর বীরের মতো লড়েও নিজেকে মুক্ত করতে পারল না। অন্যান্য হাতিরা খুব ভয় পেল এবং তাদের সাহসী নেতাকে সাহায্য করতে ইতস্তত করল। এই কাকড়াটি খুবই ভয়ঙ্কর, এখান থেকে পালাও। এই দুঃসময়ে রাজবীরের বিশ্বস্ত ও বুদ্ধিমতী জীবনসঙ্গী রাজন্যা হ্রদের পাশে আসে। সে বলল, হে কাঁকড়ার রাজা, আপনি পৃথিবীর যে কোনো জলাশয়ের সমস্ত প্রাণীর মধ্যে সব থেকে শক্তিশালী এবং দয়ালু। অনুগ্রহ করে রাজবীরকে মারবেন না। দয়া করে ওকে আপনার নখর থেকে মুক্ত করুন। রাজন্যার কথায় খুশি হয়ে কর্কট তার নখর থেকে রাজবীরকে মুক্ত করে দিল। তারপর একটুও বিলম্ব না করে রাজবীর পা দিয়ে বিশাল জোরে কর্কটের পিঠে আঘাত করে। কর্কটের সারা শরীর টুকরো টুকরো হয়ে গেল। রাজবীরের সাহসিকতা এবং তার জীবনসঙ্গীর চতুর চিন্তাভাবনার ফলে কুলির হ্রদ আরও একবার নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হলো। সেখানে হাতিরা নির্ভয়ে স্নান করতে এবং খেলতে লাগলো। সাহস, ঐক্য এবং শক্তিকে চতুরতার সাথে ব্যবহার করতে হবে। এটি প্রতিকূলতা কাটিয়ে উঠতে এবং শান্তি ফিরিয়ে আনতে খুবই কার্যকর।